আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো? আমি এমনিতে জানি আপনারা ভালো আছেন, কারণ ভালো যদি না থাকতেন আমাদের এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনতে আসতেন। সবাই ভালো আছেন আমি জানি। এদিকে আমার মা বোনেরা, আপনারা কেমন আছেন? ভালো? যাই হোক, সর্বপ্রথমেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে তার সাথে তার প্যারা হাবিব মোহাম্মদ আহম্মদে ভক্তায় ভক্তি চুম্বন রেখে খাজা বাবার পাক দরবারে ভক্তি রেখে যে দরবারে উপস্থিত হইলাম, আইনুদ্দিন আল ওয়েসি, তার দরবারে ভক্তি রাখি। উপস্থিত সাধুগুরু যারা আছেন সর্বচরণেই আমার ভক্তি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কমিটিতে যারা আছেন সর্বচরণে আমার ভক্তি রাখি। এদিকে আমার মা বোনেরা আছেন, প্রত্যেকের চরণে ভক্তি রেখে, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে, আমার গানের ওস্তাদ মোহাম্মদ শফিকুল ইসলাম জীবন, তার চরণে ভক্তি রাখি। এবং অনেকেই উপস্থিত আছেন আমার পরিচিত মুখ, তাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, উথলি বাজার। এবং আরও উপস্থিত আছেন আমার আরেকজন ভালোবাসার মানুষ। প্রোগ্রাম করে আমার ভয়েসে সবাই বুঝতে পারছেন আমার গলাটা বসে গেছে, সেদিকে লক্ষ্য রেখে ভুল হলে সবাই ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। সে কাল সম বাদিবে কোন দিনে, কেন
বলেছেন, আমার পুত্র আমার যারা, সঙ্গের সাথে কেউ নাই তারা, যেতে শ্মশানে। আসলে এই কথাটাই অতি উত্তম কথা, অতি সত্য কথা। আমি যার জন্য কষ্ট করব, আমি যার জন্য এই দেহ মনোপ্রাণ সব বিসর্জন দিব, আমি মরার পরে কিন্তু কেউ আমার সাথে যাবে না। আমার এই কর্মের ভাগ, আমার এই পাপের ভাগ কেউ নেবে না। যারা এত কষ্ট করে স্ত্রী সন্তানকে ভাত দেন, কত শ্রম করেন, মাথার গাম পায়ে ফেলে স্ত্রী সন্তান বাবা মাকে তাদের ভরণ পোষণ দেন, কখনো গিয়ে বলবেন যে তোমরা কি কেউ আমার কর্মের ভাগ, আমার এই পাপের ভাগ নিবে? আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, আপনার বাবা মা বলেন, কেউ আপনার পাপের ভাগটা নিবে না। আপনি মরলেও আমার সাথে যাবে না। যাবে কি? কখনোই যাবে না। আমার পুত্র আমার সঙ্গের সাথী কেউ নাই, বসে মিশি গেল ইচ্ছে কাজে দিন সময় তুমি যদি সাধো তাহলেই কিছু ফল পাওয়া যায়। তাই তো আমি যদি এখনো সাধন করতে পারি তাহলে আমি কিছু না কিছু ফল পাবো। কারণ কি বসে এসে কাল সমন বাঁধবে কোন দিনে মৃত্যু
কাল সমন আজরাইল মৃত্যু, এই মৃত্যুটা আমার যে কোনো সময় হতে পারে। আমি এখন মানুষ আছি, চোখের পলকে আমি লাশ হতেও পারি, সেটা কখনোই বলা যাবে না। এই জন্য বলেছে যে এখনো তোমার সময় আছে। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম, আমরা আল্লাহর কাছে করাল দিয়ে এসেছিলাম যে আল্লাহ, তুমি যদি ওই পৃথিবীতে আমাকে পাঠাও, তাহলে আমি গিয়ে তোমার নাম কাম করব, নামাজ পড়ব, রোজা করব। দেখেন, এই পৃথিবীর মায়ায় পড়ে, টাকা পয়সা বাড়ি গাড়ির নেশায় পড়ে, লোভ লালসায় আমরা সেই আল্লাহর কথা ভুলে গেছি। এই জন্যই বলেছেন কি, এখন তো আছে